হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কিউট তুলি। ওয়েলকাম তোমাদের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের ব্লগটা আমার ড্রিম ব্লগ বলতে পারো। হ্যাঁ, সত্যি এইটা অনেক জনের স্বপ্ন, বহু বহু মানুষের স্বপ্ন। সত্যি কথা, আজকে আমার স্বপ্ন আমি নিজে সত্যি করছি। আর এখানে ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে সায়নের সাথে হয়েছিল আমার মারাত্মক বড় ঝগড়া এখানে, বাট সব ঠিক হয়ে যাবে বাবার আশীর্বাদে। আর এখানে আমরা ট্রেক করা শুরু করে দিয়েছি। এখন বাজে প্রায় 5টা বাজতে যায় ভোর, তাও পুরো অন্ধকার ঘুটঘুট করছে। আর এখানে যাচ্ছে কাকিমা, আমাদের কাকিমা ঘোড়া নিয়েছে, কারণ কাকিমার স্বাভাবিক কথা প্রবলেম আছে, এতটা রাস্তা যেতে পারবে না। আর সবাই টুকটুক করে এখন এগোচ্ছি। তো চলো, কিছুটা ট্র্যাক করতে করতে দাঁড়ালাম, বাকিরা সবাই অনেকটা উপরে উঠে গেছে। আর এই যে ডোনে আর একটু ওয়াশরুমে গেছিলাম, বাপি, কাকু, ওদিকে তিতলি, ওদিকে স্বয়ং, সবাই আছে। যাই হোক, তো চলো, মারা অনেকক্ষণ আগে উঠে গেছে, আমরা একটু টয়লেটে গেছিলাম, তার জন্য এখানে দেরি হলো। এবার যাওয়া যাক। টানা হাঁটা, একদম একদম টানা হাঁটা, দেখি কতটা উঠতে পারি। কিছু বলার নেই, সবাই হাঁপিয়ে গেছে, ভালোই ট্র্যাক করেছে অনেকটা। মাত্র 2 কিলোমিটার এসেছি, তাতেই এই অবস্থা হয়ে গেছে আমাদের। জানি না, এখনো 16 কিলোমিটার 15 কিলোমিটার কিনা ও দেখা যাচ্ছে। দেখো, ওখানে অবধি যেতে হবে কষ্ট করে। আর যারা ভিডিওতে বলে যে বাবার এখানে কোনো ট্রেকিং নেই, তারা ভুলই বলে, কারণ বাবার এখানে ভর্তি। সব থেকে বড় কথা খারাপ, যারা বলে যে চড়াই নেই, তারা ভুল কথা বলে। চড়াই আছে, পুরো রাস্তাটাই চড়াই। যদি একটুখানিও ফ্ল্যাট থাকতো ওখানেও মেকআপ করা যেত, কিন্তু সেরকম কিছু নেই, পুরোটাই রাস্তাটা এরকমই। রাস্তাটা দেখালে বুঝতে হবে এইভাবে রাস্তা ট্র্যাক করতে হবে, একদম নিচে করতে হবে, পাহাড় কেটে রাস্তা করতে হবে। পা স্লিপ করছে, সব বারবার করে বললো ঘোড়ার পিঠে কেউ। হ্যাঁ, এত কষ্ট হচ্ছে, ঘোড়াগুলো দেখে নিজের চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, নাক টুকরে মুখ টুকরে পড়ে যাচ্ছে, কিন্তু সিরিয়াসলি আমাদের কিছু করার নেই। এই যে কাকু আছে আর এই যে ডোনা দাঁড়িয়ে আছে, দুজন মিলে ম্যাপ দেখছে কত কিলোমিটার যাবে। বেশ কিছু দূর আমরা চলে এসেছি, প্রায় অনেকটাই চলে এসেছি। বাট এখানে সত্যি কথা বলতে কত কিলোমিটার হাঁটলাম, কত কিলোমিটার বাকি বোঝা বড় দায়, সত্যি কথা। আর রাস্তা দেখেছো, রাস্তাটা তোমাদের সাথে আমি শুধু শেয়ার করছি। দেখো, আমি জানি না কার ব্লগে বা কার ট্রেকের রাস্তা এইভাবে দেখায়, বাট আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। দেখো কিভাবে রাস্তা মানে ভেঙে পড়েছে, বা মানে স্লিপ খাচ্ছে, একটা সামান্য মানুষের জুতো স্লিপ খাচ্ছে, একটা ঘোড়ার পাও স্লিপ খাচ্ছে, মানে এত ফালতু রাস্তা হয়ে গেছে। আর এই পাথরগুলো না পুরো নড়ছে। আর এই জায়গাটা ভিডিও করে দেখানোর কারণ আরও একটা আছে, আমি বলছি তোমাদের সাথে। আর দেখো, মাঝখানে মাঝখানে আমাদের থেমে যেতে হচ্ছে, তার কারণ ঘোড়াগুলো পেছন থেকে এমনভাবে আসছে যে গুঁতো মেরে হয়তো মানুষকে খাদে ফেলে দেবে। এক এক জায়গায় তো রেলিংও দেওয়া নেই, তো এইভাবে আমাদের যেতে হচ্ছে থেমে 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 থেমে। কিছু করার নেই, সবাইকেই যেতে হচ্ছে, সবাই যাবেও এইভাবে। তো যেটা বলছিলাম, এই জায়গা থেকে যখন আমাদের কেদারনাথের কিছু বছর আগে দুর্ঘটনাটা ঘটেছিল, তখন ঠিক এই জায়গা থেকে পাহাড় ভেঙে নিচে চলে গেছিলো বহু বহু মানুষ, তো যাদের খোঁজও পাওয়া যায়নি। তো এই সেই জায়গা যেখানটা দেখে আজও হয়তো গায়ে কাটা দিচ্ছে, সত্যি কথা। কিন্তু কি আর করার, কিছু করার নেই, যেটা হওয়ার সেটা ঘটে গেছে। আর দেখো, এই মানুষটাও হাঁপিয়ে পড়েছে, এরকম বহু মানুষ হাঁপিয়ে পড়ছে, কিন্তু বাবার টানে ঠিকই পৌঁছে যাচ্ছে। তো চলো, আমরাও ঠিক পৌঁছেই যাব। আর এখানে আমারও অবস্থা বহুত খারাপ হয়ে পড়েছে। এখন আপাতত রিয়েল যদি বলি তাহলে 10 কিলোমিটার সামথিং, 10 কিলোমিটার হয়ে গেলে তাহলে দেখা যাবে কেদারনাথ এসে যাচ্ছে। হেঁটে হেঁটে অনেক খেটেছে, বলে লাভ নেই। অনেকে ঘোড়ায় যাচ্ছে, ঘোড়ায় বেশি করে যাচ্ছে। সরি, লাস্ট পর্যন্ত আমিও আর পারলাম না। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম আমার অবস্থা খুব খারাপ হয়ে পড়ছিল, আমার পা এক ফোঁটাও আর চলছিল না। রাস্তায় আমার গার্লস প্রবলেম চলে এসেছিলো, আর যেহেতু আমার প্রবলেম আছে, আমার বহুত পেটে পেন হয়, আমি সহ্য করতে পারি না, সেই জন্য আমি 10.5 কিলোমিটার হাঁটতে পেরেছি। দেন আমাকে ঘোড়া নিতে হলো, খুব কষ্ট লাগছিল, বাট কিচ্ছু করার নেই। আর তোমাদের তবুও আমি বারণ করবো যে যদি পারো তো ঘোড়া প্লিজ নিও না, কারণ এদের যা মারে দেখো, সামনের জন্য খুব বাজেভাবে মারছে, খুব বাজে অত্যাচার করে, যার জন্য আমার খুব 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 খারাপ লাগে। ফাইনালি কথাও বলতে পারছি না আমি, এমন অবস্থা। মন্দির মেঘে ঢেকে গেছে, বাট সব কিছুর পরে উঠে এত দূর আসতে পেরেছি, এটাই অনেক। দর্শন পেয়ে গেছো,
আর কি বলবো, এটা দেখার জন্য এত অপেক্ষা। কেদারনাথের মন্দির আমাদের, বাট ক্লিয়ার হচ্ছে না মেঘের জন্য। বহুত ওয়েদার খারাপ, কথাও বলতে পারছি না সেইভাবে, খুব অবস্থা খারাপ। মারা ওপরেই আছে, কথা বলছি পুরো ধোয়া পাচ্ছি, বহুত হাঁপাচ্ছি। মেন কথা আমি বাপের বাড়ি নিয়ে চলে এসেছিলাম, কারণ অর্ধেক রাস্তাটা আমি আর পারিনি, কারণ গ্যাস প্রবলেম এসে গেছে আমার। কিছু করার নেই, পেটে ব্যথা করছিল, তো আমি 10.5 কিলোমিটার হেঁটে এসে একটা ঘোড়া নিই, আর ঘোড়াটা নিয়ে আসি। কিন্তু 2 কিলোমিটার আবার মন্দিরের সামনে থেকে যেহেতু হেঁটে আসতে হবে, দেন হেঁটে এলাম। সামনেই মন্দির, মারা আছে এখানে। কথা বলো সত্যি নেই, শরীরের অবস্থাও খুব খারাপ। বাকি কথা পরে বলছি। মন্দিরের সামনে এখন যাচ্ছি। এখন বাজে বিকেল 4:30। আমরা মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়েছি, মানে পুজো দেওয়ার জন্য। সায়ন এসছে 4টের সময় পৌঁছেছে ও এসে। আমি তো অনেকক্ষণ আগে পৌঁছে গেছিলাম, তো আর দেরি না করে বাবার দর্শনের জন্য দাঁড়িয়ে পড়েছি। এই আমরা খেতে এসেছি, সকাল থেকে আমাদের খাবার সামনে এসছে, কারণ আমরা সেরকম কিছু খাইনি। একটুখানি দুগাল চিড়ে ভাজা, একটু চকলেট, এই ধরনেরই খাবার খেয়ে আছি। পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে এখন আমরা খেলাম। এখন আগে খেয়ে নিই, কারণ সকাল থেকে সত্যি খাইনি, বহুত খিদে পেয়েছে। আগে খেয়ে নিই, তারপরে কথা বলছি। খাওয়া দাওয়ার পরে অনেকখানি রেস্ট নিয়ে ঘুমিয়ে উঠে তারপরে আমরা রাত্রির বেলায় বেরিয়েছি। হ্যাঁ, এখন অনেক রাত, মাঝরাত বলতে পারো। গেস করো এখন কটা বাজে। আর আমরা এখন বেরিয়েছি, বাপি, আমি, শান্তনু, আমার বোন আর দাদা। সায়ন এখনো ঘুমাচ্ছে। পুরোটা শেয়ার করলাম। এখন বহুত ঠান্ডা, কাঁপছি, কথা বলতে পারছি না। যখন এসেছিলাম তখন পুরো মেঘে ঢাকা ছিল। অ্যাকচুয়ালি আমরা দেখাতে পারিনি কিছুই, পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের সব কিছু হয়ে গেছে। এখন বাজে 2:30, রাত্রির 2:30। ইয়েস, আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে, আর এরকম ঠান্ডা হতো, এই যে এরকম অবস্থায় দাঁড়িয়ে আছি। আর মন্দিরের সামনে মানে বহুত লোক আছে, মানে ওরকম কোনো ব্যাপার না যে 2:30 বাজে 3টা বাজে লোক থাকবে না, এরকম কোনো ব্যাপার না। এখনও পুজো হচ্ছে, কিন্তু মন্দিরের ভেতরটা আমি নিয়ে যেতে পারবো না, বিকজ মন্দিরের ভেতরে তো ফোন এলাও নেই, সবাই জানো, আগে ছিল এইটা জিনিসটা। তো মন্দিরের বাইরেটা যতটা আমি ক্যাপচার করে তোমাদের দেখাতে পারি ততটাই দেখবে। তো চলো এখন ওই পাথরের দিকটায় যাই, যেই পাথরটা আমাদের মন্দিরটাকে সেভ করেছিল। তো চলো এখন ব্যাক সাইডে যাই, ওটা দেখাই তোমাদের সাথে। এই যে সেই পাথর, আর ওই দিকটা যেটা আমাদের কেদারনাথ মন্দিরকে পুরো রক্ষা করেছিল এই পাথরটা এসে ওদিক থেকে। আর ওই দিকটা হচ্ছে আমাদের হিমালয়টা। একটু একটু হোয়াইট হোয়াইট দেখাচ্ছে, কিন্তু এখানে বোঝা যাবে না আর কিছু, একদম হালকা হালকা বোঝা যাচ্ছে। সকালবেলা হলে পুরো হিমালয়টা দেখা যেত, কিন্তু এত মেঘ চলে আসে যখন তখন সবকিছু শেয়ার করা সম্ভব না। তো আমরা যখন এসেছিলাম আমি ভেবেছিলাম শেয়ার করবো, বাট এক ফোঁটা কিছু করতে পারিনি, কারণ মন্দিরটা যখন আমি ফুটেজ নিচ্ছি তখনই পুরো মেঘে ভর্তি, হেজি হেজি আসছে। তো আমি কিছুই শেয়ার করতে পারিনি, তাহলে আমি রাত্রিবেলা এলাম, এসে এখন তোমাদের সাথে শেয়ার করলাম। কালকের দেখাতে পারিনি রাতের জন্য, আজকে দেখিয়ে দিচ্ছি। যে আমাদের বাবার বসার জায়গা, জয় শ্রী কেদার। আর ওই যে উপরে পাহাড়ের মধ্যে বরফ জমে আছে, পুরো একদম বরফ পুরো ঢেকে গেছে, কিন্তু এইখানে বরফ নেই, কিন্তু ঠান্ডা পুরো বরফের থেকেও ফিল হচ্ছে যে হ্যাঁ বরফ আছে। ওই উপরটায় দেখো পুরো বরফ, একটা পাহাড়েই আছে হিমালয়ান রেঞ্জে, আর এইদিকে বরফ নেই, এদিকে পুরো খালি। আর এটার পুরো কোনো দিকে বরফ নেই, শুধু একমাত্র বাবার পিছনে হিমালয়ান রেঞ্জে বরফ আছে। বাবা এরকমই বরফের থাকে, তাহলে বাবার মাথা চটে গেলে সবাইকে চটিয়ে দেবে, এটাই হচ্ছে ব্যাপার। শ্রী কেদার, জয় শ্রী কেদার, হর হর মহাদেব, হর মহাদেব। দেখো কত লোক, এই ঠান্ডার মধ্যে এত লোক, চারিদিকে লোক, একটা লোকের ছাড়াছাড়ি নেই। মনে হচ্ছে বাবা এখানেই দর্শন দিচ্ছে সবাইকে, কোনো দিকে ছাড়েনি। আমাদের সাথে যে জিনিসটা হয়েছে শেয়ার করেছি সবার সাথে, যে আমরা 3 জন দর্শন করেছিলাম। প্রথমেই দেখতে পেয়েছিলাম, কিন্তু জানি না, এখানে এসে দেখছি মন্দির অনেক নিচে, কিন্তু ওখান দিয়ে যেন আমরা মন্দির দেখতে পাচ্ছিলাম। ওখান দিয়ে মানে কি, যখন তোমাদের সাথে শেয়ার করলাম যে 2 কিলোমিটার আমরা উঠেছি, 2 কিলোমিটার ওঠার কিছুটা আগে একটা গ্যাপ ছিল, যেখান থেকে হিমালয়ের কিছুটা অংশ দেখা যাচ্ছিল। আর সেখান থেকেই তোমরা বিশ্বাস করবে কি জানি না,
ফার্স্টে মনে হয় সায়ন না আমি দেখেছি, তারপরেই আমরা দুজনকে দেখিয়েছি আর আমার বোনকেও দেখিয়েছি। মন্দিরের চূড়াটা দেখো, এখনো দেখতে হবে সোনালি, আর তখনও সেম জিনিসটাই আমরা দেখতে পেয়েছি সোনালি কালারের। তো এই জিনিসটাই আমরা ওখানে দেখতে পেয়েছিলাম, কিন্তু সবাই বলছে না এটা হতে পারে না, বিকজ মন্দিরটা অনেকটা নিচে। কিন্তু এই জিনিসটাই আমরা দেখতে পেয়েছি, আমরা জানি না এটা কিভাবে পসিবল, বাট এটা আমাদের সাথে হয়েছে। ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, বিকজ যারা জানো না জেনে নাও, নাহলে আবার ফোন জমা নিয়ে নেবে। এখানে লেখা আছে ভালো করে প্রোভাইডেড। এই আমাদের সাথে শান্তনু আর ওইদিকে মিষ্টুদা, সব একেবারে যাচ্ছি আমরা সকাল সকাল। যে হাতটা খুলেছি মনে হচ্ছে এই হাতটা পুরো ফ্রিজ হয়ে গেছে। আমি যতক্ষণ তোমাদের সাথে ওই রাত্রিবেলা ভিডিওটা শেয়ার করছিলাম, ওই 2:30টা নাগাদ ভিডিওটা, তখন যে কি পরিমাণ ঠান্ডা ছিল, লিটারালি মুখের চামড়াগুলো মনে হচ্ছিল জ্বলছিল। তাও আমি একটা হাত তুলে করেছি, আমার বোনকে করিয়েছি। দেখো হিমালয়ান রেঞ্জ, দেখো দেখো পুরো বরফ। জুম করতে পারছি না বেশি, বাট বরফটা বোঝা যাচ্ছে, কেঁপে যাচ্ছে ভিডিও। এটা কি ইগুলো নাকি ইগুলোর মতন লাগছে? আর এখানে টেন্ট এগুলো সবাই থাকে, এরকম ছোট আমরা ছোট একটা ভালো টেন্টের জায়গা, মধ্যে। টেন্টের মতনই জায়গাতে থাকছি, ওটা তোমাদের বাড়িতে হ্যাঁ, ওটা টেন্টের থেকে একটু বেটার, ওটা একটা রুম। খুব সুন্দর। হ্যাঁ, ওটা একটা রুম, বাট এই দেখো এটা হচ্ছে কেদারনাথের পিছনে টিকিটটা। এই যে এই চূড়াটাকেই আমরা দর্শন পেয়েছিলাম, জানি না কি করে ভগবান দর্শন দিয়েছে, কি হ্যালুসিনেশন, বাট তিনজনে এই চূড়াটাকে দেখতে পেয়েছিলাম। এতটা অনেক ছোট দেখাচ্ছিল। এই বিরাজ করতা হয় আমারা বাবা। দেখো বাবা সবসময় বরফে এবার ঢাকা পড়ে যাবে, সময় চলে এসছে, কালী পুজো হয়ে যাবে, বাবা আবার বরফে চলে যাবে 6 মাসের জন্য, আবার সেই এপ্রিলে খুলবে। বেশি জুম করলে ফেটে যাচ্ছে। দেখো আর ওইখানে আছে ভৈরব বাবা, জুম করে দেখাতে পারবো না, যে কিছু কিছু লোক আসছে যাচ্ছে, ওইখানে আছে ভৈরব বাবা। ছবিটা কেটে যাচ্ছে, এতটা জানি না ঠান্ডাতে কি হচ্ছে। এই চপার যাচ্ছে, এই চপারটাই এখানে ল্যান্ড করবে এসে। দেখো কেদারনাথ দর্শন করবে এইভাবে, আগে থেকে টিকিট বুক করতে হবে, আইআরটিসির টিকিট বুক করে এইভাবে আসতে হবে, বাট সেম ডে রিটার্ন করতে হবে। সবাই আসতে পারো, যারা মনে করো যে কেদারনাথ আসবে দিনের দিনে একবারে আসবে, দর্শন করে চলে যাবে, তারা হেলিকপ্টার বুক করে নিতে পারো। চপার বুক করতে অনেক গেলে জায়গা থেকে হ্যাঁ, হেলিকপ্টার বুক করা যায়। যেরকম হচ্ছে গুপ্তকাশি ফাটা বলে একটা জায়গা আছে, আর একটা শাস্ত্রী বলে একটা জায়গা আছে, এই 3টে জায়গা থেকে হেলিকপ্টার বুক করা যায়। আর এটা করার জন্য একটু আগে থেকে বুক করতে হবে, বিকজ এর একটা টাইম আছে, নাহলে হবে না। এই যে হেলিকপ্টারটা ওখানে ল্যান্ড করেছে, পাথর তুলেও কি ঘর বানাবে, এরকম করে টিলা বানায় সবাই, এই যেরকম এরকম কত রকমের। এগুলো নাকি মনস্কামনা পূরণ করে, যার যেরকম মনস্কামনা থাকে, যে যেরকম যার চাহিদা থাকে সেগুলোকে পূরণ করে। আচ্ছা দেখো কীভাবে এইভাবে বানায়, যার যেরকম মনস্কামনা থাকে সেইভাবে পূরণ করার জন্য। দেখো কত বড় পাহাড় বানিয়ে দিয়েছে, ও মনস্কামনা পূরণের জন্য দাঁড় করিয়ে দিয়েছে। দেখো এরা দুজন এসছে, দৌড়ে দৌড়ে হয়তো ভয় পেয়ে গেছিলো, জানি না কোথা দিয়ে এসছে, দৌড়ে দৌড়ে এলো। এরা এখানে থাকে, আর কী করে জানি না। এদিকে নিয়ে ভাড়া খাটায়, ভয় পাচ্ছে। এদিকে এখন ছেড়ে রেখেছে, দেখি ভয় পাচ্ছে। 1 2 3। এবার রোদ ওঠা শুরু হয়েছে আস্তে আস্তে, একটু একটু করে মনে হচ্ছে আমার হাত যেইটুখানি খুলে আমি ভিডিও করছি সেইটুখানি পুরো জমে গেছে। কি করবি? আমার মনস্কামনা পূরণ করা হয়ে গেছে। পূরণ করা মানে কি, বানানো হয়ে গেছে, এখানে বাড়ি বানানো হয়ে গেছে। সবাই যেটা বলে আমি সেটা করে ফেলেছি। আর আমার একটা হাতে গ্লাভস নেই, তার কারণ আমি এই যে সায়নেরও একটা হাতে গ্লাভস নেই, তার কারণে ফোন অন করার জন্য। বাট হাতটা মনে হচ্ছে পুরো ফ্রিজ নেই, কিছু নেই আমার হাতে। আর এরা দুজন আদর করবে তো? আদর করতে পারবি না, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, জানি না কিসের জন্য। আসতেই তো না, আয় আয় আয়, আস্তে আস্তে আয়। খাবার আমাদের কাছে নেই আপাতত, ওরা একটু আদর খেতে এসছে। আয় আদর খাচ্ছি, দেখাতে পাচ্ছি না। দেখো ওদেরকে ছেড়ে রেখেছে, ওদের কত খাটনি হয়, সারা দিন ওরা কাজ করে, ওদেরকে এইভাবেই খাটনি হয় এদের, সারাদিন এইভাবে কাজ করে যায়, লোক তুলে যায়, খুব মারে এদেরকে। এটাই খুব খারাপ লাগলো কেদারনাথে এসে দেখলাম, যে যারা কেদারনাথ আসে হেঁটে আসতে পারে না, হয়তো ঘোড়া নেয়। আমিও নিয়েছিলাম, কারণ আমি 10.5 কিলোমিটার হেঁটেছিলাম, তারপরে নিয়েছিলাম, কারণ বললামই যে
প্রবলেম এসে গেছিলো, আমার পেট ব্যথা এত পরিমাণে করছিল যে আমি এগোতেই পারছিলাম না। আর এইখান থেকে এইটুখানি উঠতে আমার পায়ের অবস্থা খারাপ, কারণ আমার পায়ে টান লেগে যায়, আর ওই টান লেগে যাওয়ার পরে আমি আর একদমই চলতে পারি না। তো এটাই আমার প্রবলেম। কিন্তু যতটা পেরেছিলাম আমি উঠেছিলাম, হাফ রাস্তা উঠেছি, হাফ রাস্তা উঠতে পারিনি, হাফ রাস্তা আমি এতে করেই এসেছি। আর তারপরে 2 কিলোমিটার তো হেঁটে আসতে হয়, 2 কিলোমিটার হেঁটে আসতে হয়, সেইটুখানি। এখান থেকে ভৈরবনাথ মন্দিরের যে যাত্রা শুরু হয়, মানে রাস্তাটা শুরু হয় এই ব্রিজটা টপকে, এখান থেকে ওই যে ভৈরবনাথ মন্দির। তো আমরা এখান থেকে এখন শুরু করছি। সায়ন, দাদা আর শান্তনু আছে, আর এই যে আমি। ঠান্ডাটা তো বিশাল ঠান্ডা, বুঝতেই পারছি। আর সারাদিন এই জলের আওয়াজ শুনতে শুনতে খুব ভালো লাগে। দেখো এই যে ওই যে হিমালয় থেকে জল পুরো বয়ে আসছে, পুরো বরফ গোলা ঠান্ডা জল বয়ে 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 চলে যাচ্ছে ওদিক থেকে। দাদারা ফটো তুলতে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, চলো ফটো করে তুলে নি কিছু, তারপরে ওখানে যাচ্ছি। এখান থেকে শুরু ভৈরবনাথের ট্রেকিং। মানে ট্রেকিংটা এত দূরেও না, একটু দেখা যাচ্ছে উপরে অনেকটাই। আর এই যাচ্ছে 1 জন, 2 জন, 3 জন, 4 জন। আমরা 4 জন যাচ্ছি, আমাকে নিয়ে 4 জন, আর 3 জন যাচ্ছে। আর মন্দির কেদারনাথের দেখার মতো এখান থেকে একটু উপরে উঠতে হবে, যদিও মন্দির এখান দিয়ে বোঝা যাচ্ছে না। দেখো পুরো এখানে বসে আছে, এখানে আছে বাবা কেদারনাথ, ঠিক আছে। বাবা কেদারনাথের শুধু চূড়াটা একটু দেখা যাচ্ছে। কি থাকছি, চল। থাকছি মানে পারবি না, হয় নাকি? চল, সবাই চলে যাবে। এই তো যাচ্ছে, এত লোক যাচ্ছে, তোর থেকে বয়স চল। জলও খেয়ে নিয়ে যাবে গলা সবাই, চল। এই দেখা যাচ্ছে কেদারনাথ, কিন্তু জানি না ফোনের স্ক্রিন কেন কাঁপছে, ক্যামেরা কি পেয়ে যাচ্ছে, ভিডিও কতটা আসবে জানি না। এদিকে একটু ট্রেকিং করার পরে পেয়ে যাবো ভৈরবনাথের মন্দির। যাচ্ছে, কষ্ট করে হলেও যাব। বাবার দর্শন পাওয়াটা খুব দরকার। চলো, বাবা ডাকছে। আচ্ছা, আমরা এখন চলে এসেছি ভৈরবনাথের মন্দিরে। অনেক কষ্ট করে উঠেছি, কারণ আমার তো পায়ে জানো টান ধরে যায়। এই হচ্ছে মন্দির, এখানে এরকমভাবে পুজো দিচ্ছে। সামনে লোক আছে তো ক্লিয়ার আসছে না জিনিসটা, বাট এরকমই ছোট ছোট। এই যে এখানে পুজো হচ্ছে এইভাবে, অ্যান্ড এখানেও হচ্ছে। উনি পুজোও করছেন, সবাই সবার মতন করে পুজো করছেন। এখানে মেনলি তেল দিয়ে পুজো করা হয়। আর এরা এখানে দাঁড়িয়ে আছে, আমরা তো 4 জনই এসছি। কি বলছিস? আর ঠান্ডায় না সত্যি শ্বাসটা না ফুলে ফুলে যাচ্ছে। এখন এখান থেকে নামবো, আর এখান থেকে দেখো কেদারনাথের মন্দিরটা ওইখানে কেদারনাথের মন্দিরটা। কেদারনাথ থেকে অনেকটা উঠতে হয় এই ভৈরবনাথের মন্দিরে এলাম। আর এখান থেকেও পাহাড়টা দারুণ সুন্দর লাগছে, সত্যি দারুণ। আর ওই যে ওই রাস্তাটা দেখে এরকম সোজা রাস্তা থেকে এরকম এঁকে বেঁকে 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 চলে গেছে কেদারনাথের ওখানে। আবার আমরা নামবো কেদারনাথের ওখানে, কারণ কেদারনাথের এইখানটাতেই আমরা রুমটা নিয়েছি। এখানটাতে বলা ভুল, এই সামনাসামনি রুমটা নিয়েছি। আমি শেয়ার করব, তোমরা যারা আসতে চাও, তোমাদের যদি অসুবিধা হয় তোমরা ওই হোটেলে থাকতে পারো, অসুবিধা নেই। আমরা তো ঠিকঠাকই থাকছি। তো চলো এবার নিচের দিকে যাই। তাদের সাথে শেয়ার করলাম, নিচে নামতে অতটা কষ্ট হয় না, কিন্তু উপরে উঠতে খুব কষ্ট হয়। এখন নিচের দিকে যাই, গিয়ে তারপরে দেখা যাচ্ছে। এখান থেকে এবার আমরা বেরোবো। এই যে সব রেডি হয়ে গেছে, ব্যাকপ্যাক নিয়ে, ব্যাকপ্যাকটা নিয়ে আমরা রেডি। এবার আবার নিচে যেতে হবে, অনেক কষ্ট হয়ে গেছে আমাদের, এবার নিচে নামতে হবে। কষ্ট করে নিচে নামতে হবে। মাসিরা এগিয়ে গেছে, মাসি দাদারা সব এগিয়ে চলে গেছে। ছাড়া ছাড়া ভাবে যেতে হবে, দেখা যাবে। প্রচুর রোদ, মনে হয় ঠান্ডাও লাগছে, রোদও হচ্ছে। এই বেরিয়ে যাচ্ছি এবার কেদারনাথ থেকে। লাস্ট দর্শন, এই লাস্ট বাবাকে দেখে যাচ্ছি। লাস্ট আমাদের চোখের সামনে মন্দির, আর এটাই লাস্ট। জানি না আর এবার কবে আসবো জানি না, যবে বাবা টানলে আবার নিশ্চয়ই আসবো। খারাপ লাগছে, বাট কিছু করার নেই, আমাদের যেতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে। দেখা যাক কখন পৌঁছাই না পৌঁছাই, কিন্তু এখান থেকে সত্যি যেতে ইচ্ছা করছে না। তো ইচ্ছা না করলেও হাঁটতে হাঁটতে চলেই এলাম। বেশ অনেকটা চলে এসেছি, 1 কিলোমিটার চলে এসেছি। 1 কিলোমিটার পরে এই জায়গাটা পড়ে, যেখানে তোমরা ওঠার সময় 1 কিলোমিটার আগেই পড়বে অবভিয়াসলি। তো এখানে তোমরা প্রথম স্ট্যান্ড পাবে, আর এখান থেকে নেমে তোমাদের মন্দির যেতে 1 কিলোমিটার লাগবে। আর আরও একটা ওপরেও জায়গা আছে, যেখানেও হেলিকপ্টার থেকে মানুষ নামছে, ওখান থেকেও মন্দিরের ডিস্টেন্স 1 কিলোমিটার। তোমাদের কিছু না হোক 1 কিলোমিটার তোমাদের হাঁটতেই হবে মন্দিরে যাওয়ার জন্য।
আর বয়স্ক মানুষদের জন্য হয়তো আলাদা কিছু ব্যবস্থা আছে, সেটা তোমরা এসেই দেখতে পারবে। আর হোটেলের আমরা নাম্বার দিইনি বা কিছু দিইনি, তার কারণ হচ্ছে হোটেলটা খুব একটা ভালো আমাদের লাগেনি, যার জন্য আমরা তোমাদের সাথে শেয়ার করিনি, তো ওই জন্যই আর দেওয়া হলো না। তো চলো এখন নিচের দিকে যাওয়া যাক। পুরো ডিরেক্টলি আমরা এখন গৌরীকুণ্ডে চলে যাব। দেখি কোথায় স্টে করবো কি না করবো। যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। আবার আসবো, নিশ্চয়ই আসবো, বাবাকে প্রমিস করে গেলাম। তো চলো আজকের ভিডিওটা এতটাই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো। তোমরা না সাথে থাকলে আমার কিছুই হবে না। আমিও চাই ইউটিউবের পরিবার বাড়াতে। তো চলো আজকের জন্য বাই বাই।